নমস্কার, আমি সৈকত। আর আজকে আমরা আলোচনা করব 11ই জুলাই 2006 মুম্বাইয়ের এক রক্তাক্ত সন্ধ্যার কথা। 11ই জুলাই 2006 সন্ধ্যা নামছে মুম্বাই শহরে। প্রতিদিনের মতো হাজার হাজার মানুষ অফিস শেষ করে বাড়ি ফিরছিলেন লোকাল ট্রেনে। কারো রাতে ছিল টিফিন বক্স, কেউ ফোনে পরিবারের সঙ্গে কথা বলছিলেন, কেউ আবার ক্লান্ত শরীরে জানালার পাশে দাঁড়িয়েছিলেন। সব কিছুই ছিল স্বাভাবিক, কিন্তু সন্ধ্যা 6:24 পর মাত্র 11 মিনিট বদলে যায় পুরো শহর। একটার পর একটা বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বাইয়ের পশ্চিম রেল লাইন। চিৎকার, রক্ত আর ধোঁয়ায় ঢেকে যায় ট্রেনের কামরা। সেদিনের সেই হামলা আজও ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ট্রেন সন্ত্রাসী হামলা হিসাবে স্মরণ করা হয়। ছিল মুম্বাইয়ের লোকাল ট্রেনে হওয়া ধারাবাহিক বিস্ফোরণ। মাত্র 11 মিনিটের মধ্যে 7টি ট্রেনের বিস্ফোরণ ঘটে। এই হামলার মূল লক্ষ্য ছিল মুম্বাইয়ের ব্যস্ত ওয়েস্টার্ন রেল লাইন। বিস্ফোরণের সেই ভয়ঙ্কর মুহূর্ত, প্রথমে বিস্ফোরণ ঘটে সন্ধ্যা 6:24। তারপর একে একে মাইব, বান্দ্রা, যোগেশ্বরী, বরিবলি, মাটুঙ্গা, মিরারোর সহ একাধিক স্টেশনের কাছে ট্রেনে বিস্ফোরণ। বোমাগুলো রাখা ছিল প্রথম শ্রেণীর কামরায়। বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে অনেক কামরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। হতাহতের সংখ্যা, এই ভয়াবহ হামলায় 200-রও বেশি মানুষ নিহত হন, 700-রও বেশি মানুষ আহত হন। অনেক পরিবার সেদিন তার প্রিয়জনদের হারায়। মুম্বাইয়ের হাসপাতালগুলো মুহূর্তে আহত মানুষের ভরে যায়। বিস্ফোরণের পর গোটা মুম্বাই আতঙ্কে ভরে যায়। ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন, মানুষের কান্না, আহতদের চিৎকার। কিন্তু সেই অন্ধকার সময়েও সাধারণ মানুষ এগিয়ে আসেন সাহায্যের জন্য। অনেকে নিজের গাড়িতে আহতদের হাসপাতালে পৌঁছে দেন, কেউ রক্তদান করেন, কেউ খাবার ও জল বিতরণ করেন। তদন্তে কী উঠে আসে? তদন্তে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং জঙ্গি নেটওয়ার্কের দিকে অভিযোগ তোলে। পরে বহু সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তবে এই হামলা নিয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়া বহু বছর ধরে চলেছে। এই হামলা দেখিয়ে দিয়েছিল একটি শহরের লাইফ লাইনকেও কীভাবে টার্গেট করা যেতে পারে। মুম্বাই লোকাল শুধু ট্রেন নয়, এটি শহরের প্রাণ, আর সেই প্রাণের ওপর আঘাত করেছিল সন্ত্রাসীরা। সেদিন শুধু মৃত্যু ছিল না, ছিল মানবতার অসাধারণ উদাহরণও। সাধারণ মানুষ নিজেদের জীবন বিপন্ন করে আহতদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই কারণেই বলা হয় মুম্বাই কখনো থামে না। 2006 সালের 11ই জুলাই মাত্র কয়েক মিনিটে বদলে গিয়েছিল হাজার হাজার মানুষের জীবন। মুম্বাই ট্রেন ব্লাস্ট শুধু একটি সন্ত্রাসী হামলা ছিল না, এটি ছিল সাধারণ মানুষের স্বপ্ন, পরিবার আর ভবিষ্যতের উপর আঘাত। আজও সেই রক্তাক্ত সুন্দর স্মৃতি ভুলতে পারেনি মুম্বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও সত্য ঘটনা ও ডকুমেন্টারি দেখতে আমাদের সঙ্গেই থাকুন।